সব থেকে বেশি টাকা আম্বানির। আম্বানি কি খায়? সোনার মুরগি খায় তো নাকি? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে তো। সোনার মুরগি টাকা থাকলে খাওয়া যায় না, সোনার মুরগি আলমারিতে সাজানো যায়। আমার মুসলমান ভাই, আপনার এই বিশ্বাসটাই আসে নাই যে রুজির মালিক কে? আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ। কর্মচারী ভালো খায়, মালিক পুরা রুটি খায়। শুনেছেন আমার বায়ান? খুলে দেখবেন 30,000 জলসা ছুটছে। আমি ইয়াসিন বলেছি, কলকাতায় সারা দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু খেতে বসলে তাকে করেলা ভাজি আর পুরা রুটি খেতে হয়। তার কাছে যে কর্মচারী কাজ করে, যা জুটে পাতে যেটা আসে সেটাই খায়। আল্লাহ বলেছে সব খাবি, কিন্তু সে খেতে পায় না। মালিকের বিটির বিয়ে, চিকেন তন্দুরি, খাসির বিরিয়ানি, পোলাও, শাম্মি কাবাব, দামি দামি খাবার, আইসক্রিম, ফালুদা। কিন্তু যার বিটির বিয়ে হচ্ছে, মালিক কোটি টাকার মালিক, তাকে ডাক্তারে বলেছে তুই একটা ওই মালে ছুবি না, তোর খাবার আলাদা, সুগার ফ্রি মাল খাগা। কর্মচারীকে বললে চালিয়ে যা, আজকে সুযোগ পেয়েছিস, যেটা খাবি খা। কর্মচারী একদিক থেকে স্টার্ট করলে একদিকে ছাড়লে, এটাই আল্লাহর কুদরত। এটার উপরে বিশ্বাস রাখেন। ওই জন্য তো আজকে দুঃখ, কোথায় রাগ করবেন না। আপনি চলুন, দত্তপুকুর বাজারে পাবেন, হাবড়াই পাবেন, বহু বড় লোক আছে, অনেক আমার এলাকাতেও আছে। আমাদিকে এসে বলে হুজুর একটা দোকান করেছি, দোকানে বেচা কিনা হচ্ছে। কত টাকা বেচা কিনা হয় বাপ? বললে সারাদিনে 20,000 30,000 হয়, তো আরো একটু বরকত চাই। সেরকম তাবিজ আপনার কাছে কিছু নাই? আমি বললাম আমার বেতন 10,000, তুই দিনে ইনকাম করিস 20,000, তাহলে তোর মাসে হচ্ছে 30 দুগুণে কত? 60, 6 লাখ টাকা। আর আমার মাস পুরুলে 10,000 টাকায় মাইনে আমার মাদ্রাসায়। তাহলে তাবিজটা তোর দরকার না আমার? কথাটা বুঝতে পারেন নাই? তাবিজটা তোর প্রয়োজন না আমার? বলে হুজুর বুঝতে পারলাম না। আমি না, বুঝতে পারবি না তো, বুঝতে পারবি না। এটা বুঝতে গেলে ব্রেন চাই, ইসলামের মধ্যে দাখিল করতে হবে। শুনলেন, অনেকজন মনে করে আমার ব্যবসা খারাপ যাচ্ছে, এই যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, তোমার ব্যবসায় মন্দা গেলে তবে তুমি আল্লাহকে মনে রাখবে। ব্যবসা যদি আপে চলে, মানুষ ভুলে যায়। কোরআন শুনেলেন, আল্লাহ কত সুন্দর কথা বলেছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি বলে দিন, আমি আল্লাহ পরীক্ষা করি আমার প্রিয় বান্দাদিকে। কখনো তাদের ব্যবসার ক্ষতি করি, কখনো মালের, কখনো জানের, কখনো খেতি বাড়ির। আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের পাশে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের পাশে থাকি। এটা কোরআন। আহা, আপনার বিশ্বাস নেই, ব্যবসা একটু খারাপ যাচ্ছে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমার ব্যবসাকে ঠিক করে দাও। আল্লাহ ঠিক করে দিবে, অসুবিধা নেই। বাবা, যদি আমাদের দোয়ায় আপনার কিছু কল্যাণ হতো, তাইলে শুনে রেখে দেন। আপনাদিকে বলে যায়, কোরআন শোনাবো আপনাদিকে। আমরা মানুষকে আর মরতে দিতাম না, আল্লাহ একে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, এই দোয়া করতাম। আল্লাহর কসম, শুনে নেন, আপনারা যারা মুমিন ব্যক্তি আছেন, আপনার মনে মনে হবে হুজুর আমি হালাল খাই, আমি হালাল পথে চলি, কিন্তু আমি গরিব, আমার বরকত নেই, আমার বাড়িতে অভাব। আপনাকে বলে দিই, খুব ভালো করে বুঝবেন, আপনি দোয়া করছেন, আপনার মনে হচ্ছে কবুল হচ্ছে না। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আমার বান্দা যখন দোয়া করে, নবীজি বললেন সঙ্গে সঙ্গে হয় আল্লাহ কবুল করেন, তা না হয় কিছুদিন পরে, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে ফেরত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা দোয়ার বদলা ফেরত পাবেন। আপনি আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই যে কেন আল্লাহ ফেরত দেবেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন যারা গরিব আছেন, যারা খেটে খান, যারা চাষিবাসী লোক, যাদের একটু অভাবী সংসার, একটু গরিব, যারা মনে করছেন আমার পয়সা সচ্ছলতা হলে ভালো হতো, তাদেরকে বলে দিই, আমার নবী বিশ্ব নবী বললেন,
কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিনে একজন বড় লোক মুমিন ব্যক্তি, একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব আছেন তারা শুনেলেন এই হাদিসটা নবীজি সহিহ হাদিস। নবীজি বললেন একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন এরপরে নিজেকে যে মুমিন বলছেন আমি আপনাদেরকে শোনাবো। 5টা আমার আল্লাহ ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে যারা আমল আর বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়েতের উপরে আসতে পারবে। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন খুলেন, 5টা ওয়াদা করলেন আমার আল্লাহ এ নবী, এই 5টা কথার উপরে যারা আমল আর বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়েতের উপরে আসবে। কোরআন খুলুন আর জিজ্ঞেস করুন। সূরা বাকারা, কোন সূরা বললাম? সূরা বাকারা একদম প্রথম স্টার্ট করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম রা তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হুরুফে মুকাত্তার। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে আমি আল্লাহ বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানেগুলো আল্লাহ তাআলা এই হুরুফগুলোর নাম হচ্ছে হুরুফে মুকাত্তার। এর মানে আছে, মানেটা আল্লাহ দুনিয়ার মানুষকে জানাননি, কিয়ামতের দিনে আল্লাহ প্রকাশ করবেন। দ্বিতীয় নম্বরে চলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আমার নবী, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনারা বলুন, কোরআনটা শুধু মুসলিমরা পড়ে না, আমার অমুসলিম ভাইরাও পড়ে? পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়। শুনেলেন কে কে কোরআন পড়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। মুমিন ব্যক্তি যখন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এরা মানার জন্য পড়ে আর তারা পড়েছে জানার জন্য। ওই জন্য দুজনার মধ্যে পার্থক্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেনে পড়লো কেন? আল্লাহ কোরআনে পরের আয়াতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে হিদায়েতের উপরে আসবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উপদেশ দিয়েছি। চলুন এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা শর্ত লাগালেন। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এটা 1 নম্বর। আমরা কেউ আল্লাহকে দেখেছি? কথা বলেন, জোরে বলবেন। কেউ দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা কার কার আছে? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এ দেখার ইচ্ছা কার কার আছে? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এক জায়গায় বললাম যে ভাই, জান্নাতে কে কে নামাজ পড়বে? সবাই হাত তুললেন। একজন তো দাঁড়িয়ে গেছে, আমি আগে পড়বো জান্নাতে নামাজ। আমি বললাম দুনিয়ায় হারাম কোন নামাজ পড়ে না, ও জান্নাতে পড়ার লেগে রেডি হচ্ছে। আর জান্নাতে মসজিদই নাই। কথাটা জানেন না হাদিসটা? জান্নাতে মসজিদ থাকবে না। কেন? জান্নাত ইবাদতের জায়গা নয়, জান্নাত ভোগ বিলাসার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে আল্লাহর শুকর আদায় করবে আর ভোগ বিলাসা করবে চিরকালের জন্য। আমার মুসলমান ভাই, আল্লাহর দেখার যাদের ইচ্ছা আছে 5টা কথার উপরে আমল করে নিবেন, হিদায়েতের উপরে আসবেন, মুমিন হবেন, আল্লাহকে দেখতে পাবেন। শুনেলেন, আমাদের বাবরা যখন মেয়ে দেখতে যায় তখন ছেলেকে বলে না তোর লেগে একটা মেয়ে দেখে এলাম? তখন দেখবেন
ছেলেটাকে বলে আজকে শুক্রবার, আজকে দেখে এলাম, পরের শুক্রবার তুই যাবি, ডেট করে এসছি মেয়ে দেখতে। ই কিন্তু রোজ একবার করে তারিখটা দেখে আর বারটা দেখে, আজকে কি বার হলো। ওর মনে মনে হয় আমি কবে দেখবো। লাড্ডু ফুটে না মনের মধ্যে, একে বলে লাড্ডু ফুটা। হ্যাঁ, আমি আমারই কথা বলছি। আমি যখন লখনৌ ইরফানিয়া কলেজে পড়তাম, কিরাত পড়তাম যে বছরে, তো আমার মা আমাকে ফোন করে বলল সেই বছরে আমার ফারাগাত, যে তোমার বিয়ে ঠিক করেছি। কার সঙ্গে? ফুপুর মেয়ের সঙ্গে। আমার বিয়ে হয়েছে আমার ফুপুর ছোট মেয়ের সঙ্গে, 3 বোন তারা, ছোট জামাই আমি, আমার বড় ফুপু। তো আমাকে বললে ঠিক করেছি। আমি বললাম দেখবো। আমি তো পড়ার জীবনে কোনো কুটুম ঘর করিনি। আমি বললাম একবার দেখতে যাব। বলে ঠিক আছে, টিকিট বানাও বাকরা ঈদের সময়। তো কুরবানির ছুটি পড়বে 10 দিন, তো আমি টিকিট বানালাম, আব্বাজি টাকা পাঠালো। আমি রোজ একবার করে টিকিটটা বার করতাম আর দেখতাম আজকে কত তারিখ। খালি মনে মনে তো কবে যাব, কবে দেখবো। ভেতরে লাড্ডু ফুটছে। আমার ইমানদার ভাইয়েরা, জান্নাতীদের সবথেকে দামি উপহার হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমাকে না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে জিজ্ঞেস করলেন, হে আমার আব্বাজি, আমার প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে। ইব্রাহিম নবীর বাপ বললে, দেখতে পাও না আমি তৈরি করেছি। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা কাজ? কটা কাজ? আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাদেরকে। কটা কাজ? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। এই 3টে কাজ করতেন ইব্রাহিম নবীর বাপ। তো ইব্রাহিম নবী বললেন, যখন জ্ঞান হলো, আল্লাহ জ্ঞান দিলেন, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে? হে আমার আব্বাজি। বললে, দেখতে পাও না আমি হাতে করে তৈরি করেছি। ইব্রাহিম নবী বললেন, না, এদের তো আপনি নিজের মাবুদকে, যার ইবাদত করবেন তাকে নিজের হাতে তৈরি করেন। এটা কেমন করে হতে পারে? এ তো আমার মাবুদ নয়। ইব্রাহিম নবী ভাবতে লাগলেন। সকালবেলায় ফজরের পরে যখন দেখতে পেলেন সূর্য খুব সুন্দরভাবে উঠেছে, বললে ইয়ে মেরা রব হ্যায়, এটাই আমার মালিক, সৃষ্টিকর্তা। সে যখন সন্ধ্যায় অস্ত চলে গেল, বলে ইয়ে মেরা রব নেই, এ ডুবে গেছে, মিটে গেছে, ইয়ে মেরা রব নেই হ্যায়। চন্দ্র উঠে এলো সুন্দর আলো নিয়ে, পূর্ণিমার চাঁদ। বললে ইয়ে মেরা রব হ্যায়। সকালে যখন মিটে গেল, বললে ইয়ে ভি মেরা রব নেই হ্যায়, এও আমার সৃষ্টিকর্তা নয়। আমার আল্লাহ আওয়াজ দিলেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রব হচ্ছে অদৃশ্যর মালিক, গোটা পৃথিবীর মালিক। আমি আলিমুল গায়ব, আমাকে দেখা যায় না। হে আমার ইব্রাহিম, আল্লাহ নবুয়ত দান করলেন, তোমার বাপকে দাওয়াত দাও। কোরআনে আছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে, পৃথিবীর মানুষকে শোনাও ইব্রাহিমের কথা। আমি ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার আব্বাকে কি বলে দাওয়াত দিলেন? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, যে কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটা শয়তানের রাস্তা, এটাকে ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাপ কিন্তু মেনে নেয়নি। চলুন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায়। মুসলমানদের ইমানগুলো ধ্বংস কত জায়গায় হচ্ছে শুনেলেন। এখন মোবাইল খুলে ইউটিউব কিংবা ফেসবুক খুলবেন, সেখানে একটা জিনিস খুব ঘোরাঘুরি করছে বর্তমানে। কি? ইউসুফ নবীর ঘটনা দেখেছেন না? দেখেন, একটা সুন্দর ছেলেকে সাজিয়ে মেকআপ করে তাকে ইউসুফ নবী সাজিয়েছে। মানে এগুলোকে সিরিয়াল বলা হয় কিংবা সিরিজ বলছে এখন। একটা ছেলেকে ইউসুফ নবী সাজিয়েছে, একটা সুন্দর মেয়েকে কি সাজিয়েছে? জুলাইখা। আর একজন সাজিয়েছে বাদশা দিয়ে। তারা ফিল্মের মতো শুটিং করে মানুষের কাছে স্থাপন করেছে। ইউসুফ নবীকে কেউ দেখেছেন আমরা? কথা বলে না। এর প্রতিবাদ হওয়া দরকার, এদের নামে মানহানি কেস হওয়া দরকার। যারা সৃষ্টি করেছে, যে মেয়েটা জুলাইখা সেজেছে, এই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে। যে ছেলেটাকে ইউসুফ নবী সাজানো হয়েছে, আপনি যখন এটা মোবাইলে দেখবেন আপনার ব্রেনে ধরে যাবে এই ছেলেটা ইউসুফ নবী, তখনই আপনার ঈমান ধ্বংস হবার পথে যাবে।
কেন? এ কিন্তু ইউসুফ নবী নয়, এটা মিথ্যা গল্প বানানো, ঠিক কিনা কথা বলেন? কেউ যদি নবীজির কার্টুন বানায় আমরা মেনে নিতে পারবো? কথা বলেন, আমরা মানতে পারবো না। পৃথিবীতে অনেক তোলপাড় হয়েছে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে। সামান্য একটা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছিল রাসূলের প্রতি, আমরা আন্দোলন করেছি না করিনি বাবা? করেছেন। কত কি হয়েছে, তার উপরে কেস চেপেছে, বহুত কিছু হয়েছে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কলিজার টুকরা, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য, নবীজির জন্য, আল্লাহর জন্য প্রাণ দিতেও রাজি আছি। এটাই তো ঈমান আমার মুসলমান ভাই। আল্লাহ কোরআনে 1 নম্বর শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ পড়ে। আমাদের দেশের লোক কি ভাবেন? শুনেলেন হাদিস, নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। কাগজ থাকে তার নোট করেলেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ এলো না, আপনার মধ্যে ইসলাম আসেনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। যদি বলেন নামাজ, আল্লাহর কসম করে বলছে, কোরআন বলছে, যারা মনে করছেন আমি পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমি পাপ থেকে সরতে পারছি না, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বললেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাবতে হবে। আজকে অনেক যুবক, অনেক মানুষ বলে হুজুর নামাজ কি করে পড়বো? আমাদের গ্রামের লোক চুরিও করে, নামাজও পড়ে। আমি নামাজ কি করে পড়বো? আমাদের গ্রামের লোক সুদ খায়, নামাজ পড়ে। শুনে রেখে দিবেন, নামাজি কখনো চোর নয়। চোর নামাজি সেজে যায়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নামাজি সেজে যায়। নামাজ কম্পালসারি। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন? আপনি ভরসা করেছেন। আজকে আমি আছি, আমার পরে কে আছে? কালিমুল্লাহ ভাই আছে না? হ্যাঁ, আমাকে ফোন করেছিল সেদিনে, আমার সাথে জলসা আছে আপনার, আমি মালদায় ছিলাম, আমার পরে উনি আছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আপনারা কি ভেবেছেন নামাজ পড়বো না, রোজাও রাখবো না, যা করার যত রকমের পাপ করব, বছরে 2টো করে হুজুরকে দাওয়াত দেবো, দোয়া করে দিবে, জান্নাত রেডি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য আপনার মনে মনে হচ্ছে সালা নামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, খারাপ কাজ করলেও চলবে। ইয়াসিন এসছে বর্ধমান থেকে, মুসাফির মানুষ, দোয়া করে দিবে, কবুল হয়ে যাবে। কথাটা ভালো করে শুনবেন। আপনার ছেলে, আমাদের আজকে সমাজে কি হয়েছে জানেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে মিলাদে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি জানিও না কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জলসার পরে তার বাড়িতে মিলাদ হলো, দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। মজলিস হয়ে গেল, খেতে বসেছি, বাবা কি করে মরল? বাপ বললে হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ছেলে একটু বদমাস ছিল। আমি বললাম তোবা তোবা, কাল লেগে দোয়া করলাম বে, আমি কাকে আমি জান্নাতে দিলাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না। যদি বলেন আপনারা হুজুর মানুষ, আপনারাই তো জান্নাতে দিবেন। শুনেলেন এর পরে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক বেশি না আমার সম্পর্ক বেশি? ইমানদারির সঙ্গে ইয়েস এন্ড নো বলবেন। কথা বলেন। স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না আপনার স্ত্রীর সঙ্গে হুজুরের ইয়াসিনের সম্পর্ক বেশি হবে? স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি। বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক।
আমার সঙ্গে সম্পর্ক, আমাকে দাওয়াত করে এনেছেন, আমি মৌলী সাহেব আমাকে বলবেন, আমি বলবো আল্লাহ তোমাকে ভালো করুক, তোমার মঙ্গল করুক, ঠিক কিনা? আমি দোয়া করে দেবো আপনার জন্য, বাস এতটুকু। কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ, রাতের অন্ধকারের জননী, তোমার বিছানার সাথী, মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক। আমার মুসলমান ভাই, বন্ধুর সঙ্গে বন্ধু বলে তোর লেগে আমি জান দিতে রাজি, বলে না অনেক বন্ধু, আমার বন্ধুর জন্য আমার জান হাজি। শুনেলেন, সেই বন্ধুরাও শুনবেন আর আপনারাও। আমার সঙ্গে আপনার সম্পর্ক জাস্ট ইয়াসিন জলসা করতে এসেছে, আমাকে ভালোবেসেন, দাওয়াত দিয়েছেন, কালিমুল্লাহ ভাইকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, এতটুকু সম্পর্ক থাকবে। আমাকে দোয়া করতে বলবেন, দোয়া করে দেবো আপনার জন্য, আমি আমার মাদ্রাসায় দোয়া করে দেবো, এতটুকু সম্পর্ক। কিন্তু শুনেলেন, কোরআন খুলেলেন, আমি আপনার কতটা উপকারে আসবো। তো শুনেলেন, বাপের জন্য বেটা বেশি উপকারের হবে না হুজুর বেশি উপকারের হবে? কথা বলেন। বেটা, তাহলে চলুন কোরআনকে জিজ্ঞেস করুন, বেটা কতটা উপকার আসবে, বাপ কতটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, যারা মনে মনে ভাবছে আমি আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী আমার জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, কিয়ামতের দিনটা তো ভয়ানক হবে। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এক জাররা পরিমাণ বোঝা বহন করবে না। বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। ভেবে দেখুন, কেউ কারুর জন্য জাররা পরিমাণ বোঝা বহন করবে না। আর আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি আমার বউ ছেলেকে না ভেবে আমি আপনার লেগে ভাবতে যাব। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? বুঝাতে পারলাম? কোরআন খুলে আরো আগে নিয়ে যায়। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেলেন, নবীজির নাম শুনে যারা দরুদ পড়ল না, তারা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ছোট লোক আর কিরপোন। সঙ্গে সঙ্গে বলবেন, আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আগে, বুখারী শরীফের riwayate আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছে, তিনি মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচা জানের পাশে বসে হাতটা ধরে বলছে, চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। শুনেলেন, এর পরে অস্বীকার করে দিলেন। নবীজির চোখে পানি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন কার কাছে? নবীজির কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচাকে কলমা পড়াবার ইচ্ছা, তোমার ইচ্ছা থাকলেও আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন। কার জন্য? নিজের চাচার জন্য কাঁদতে লাগলেন। বিসমিল্লাহ। এরপরে আরো একটু কোরআনে চলুন। আমার নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ আবার আয়াত পাঠালেন। যখন নবীজি নিজের চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন, আমার আল্লাহ কোরআনে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন এটা।
আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আপনি হাজী সাহেব, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে। আপনি হাজী সাহেব, আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি। আপনার ছেলে, আপনি নামাজি তাহাজ্জুদ গুজার, আপনার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে। শুনেলেন মারা গেলে তার লেগে দোয়া করার রাস্তা নেই। যদি নাস্তিক হয়ে মুশরিক হয়ে মারা যায়, বাদ্দিন হয়ে মারা যায়, তার জানাজার নামাজটা পর্যন্ত পড়া যাবে না। যদি বলেন কি করব, রাস্তায় পুঁতে দাও, কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে এসো। দক্ষিণ 24 পরগনার ঘটনা। আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল একজন, বলে একটা মুসলিমদের ছেলে, একটা অনেক আগে বিয়ে হয়েছে, তার স্ত্রী, মুসলিম ঘরে বিয়ে হয়েছিল ছেলেটা, তো তার স্ত্রীও আছে, প্রথম কার ছেলেও আছে। সে তার প্রথম স্ত্রী ছেলে এদিকে ছেড়ে দিয়ে কোথায় গেছে, একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে থাকতে লাগলো। কোথায়? অমুসলিম পরিবারেই চলে গেল, সেখানেই তাদের রীতি রেওয়াজ মতো থাকতে লাগলো। সেখানে সে মারা যায়, তার লাশ এসে পৌঁছায় বাড়িতে। বললে হুজুর কি করা যাবে? আমি বললাম তাকে কোনো গাবাতে গিয়ে পুঁতে দাও, না হলে কুকুরকে খাইয়ে দাও। জানাজার নামাজ আর দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন একমাত্র মুমিনের জন্য, বেঈমান কাফের মুশরিকের জন্য নয়। এটা কাগজ থাকে, তা নোট করেলেন। মুসলমান ঘরে জন্ম নিলি মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে শর্ত রেখেছেন, হে আমার নবী বলে দাও। সূরা বাকারায় আল্লাহ শর্ত রেখেছেন যে যারা মাথা ঠুকে, শুনেলেন, যারা নাস্তিক, নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা ঠুকে, কেউ পূব দিকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আবার মাথা ঠুকে কোথায়? গাছের কাছে, পাথরের কাছে, আগুনের কাছে, সূর্যের কাছে, জলের কাছে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এর পরে যখন আপনি মাথা ঠুকতে যাবেন, তখন আল্লাহর কাছে মাথা ঠুকবেন। আমাদের এলাকায়, আমাদের পশ্চিম বাংলায় দেখবেন, এই শীতকালে হোক একটু আগে হোক, এই ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয় না? আমার এলাকাতেও হয়। তো এক জায়গায় আমাদের মুসলিম বেল, তো একটা গ্রামে ফুটবল খেলা হচ্ছে। কি খেলা বললাম? ফুটবল খেলা। তো সেখানে গেইছে মানে আর কি সব খেলা দেখতে, আমি যাই না। তো আমি ঘটনাটা শুনলাম, এটা সত্য ঘটনা, বানানো নয়, মিথ্যা নয়। তো কিছু ছেলে নামাজ পড়বে, মানে আসরের টাইম হয়েছে, খেলা হচ্ছে, নামাজ পড়বে। তো একজনকে ইমাম করেছে, তো সে উজু করে, সবাই উজু করে দাঁড়িয়েছে, সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। তো সবাই বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? কত বড় মুফতি সে, বুঝে আল্লাহ সব দিকেই আছে। তো এ হচ্ছে নেমো খারাম। কি বুঝলেন? আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ হুকুম দিয়েছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন আল আকসার দিকে মুখ করে। কোন দিকে বললাম? আল আকসার দিকে। নবীজি সিজদায় আছেন। কোথায় আছেন? সিজদায়। আল্লাহ সঙ্গে সঙ্গে অর্ডার করলেন ওই সিজদা অবস্থায়, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও, কাবার দিকে ঘুরিয়ে নাও। নবীজির মাথাটা আল্লাহর হুকুমে ঘুরে গেল। সারে জাহানের নবীর উম্মতের জন্য হুকুম হয়ে গেল কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে। আমরা কিন্তু কাবার পশ্চিমে আছি বলে পশ্চিম দিকে, কাবার যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না দাঁড়ায় না? নামাজের সময় চারিদিকে লোক দাঁড়ায়। শর্ত হচ্ছে কাবার দিকে চেহারা, পূব আর পশ্চিম দিকে নয়, কাবার দিকে চেহারাটা শর্ত। আপনি যখন কাবা ঘরে যাবেন, আপনি যদি কাতারে দাঁড়ান, আপনার মুখ যদি দক্ষিণ দিকে হয়ে যায়, তো আপনি দক্ষিণ দিকেই দাঁড়াবেন, নামাজ হবে। কেন? শর্ত তো কাবা ঘরটা। শর্ত কি বললাম?
কাবা ঘর, আল্লাহর ঘরের দিকে মুখ করে নামাজ, যেহেতু এটা আল্লাহর হুকুম। আমার মুসলমান ভাই, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলি, এবং যারা আছেন বয়স্ক বাবাজি, আমার মায়েরা, যাদের মনে হচ্ছে পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমি ইয়াসিন বলে গেলাম, 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। আল্লাহ সূরা ফুরকানে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রের অন্ধকারে কাঁদুন, আল্লাহ আমার জীবনে বড় পাপ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি বড় পাপিষ্ঠ, আমাকে ক্ষমা করে দাও। যারা মনে করছেন আমি এত পাপ করেছি হুজুর, আমার মনে হয়, মনে মনে ভাবছেন আমার ক্ষমা হবে না, যারা মনে করছেন আমি জিনা করে ফেলেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আরো পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আমি শিরক করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ ক্ষমা করবেন? তারা কোরআনটা শুনে যান, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ শুনে নাও, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সমুদ্রের ফেনার মতো পাপ করেন, পাহাড়ের সমান পাপ করেন, আর যদি ঈমান আনার মতো ঈমান আনেন, ইস্তেগফারের মতো ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তোমার অতটাই নেকি দিবেন। এইখান থেকে একটা মাসলা শুনে যান, খুব ভালো উপদেশ। কোন অমুসলিম ভাইকে আপনি জাহান্নামী বলতে পাবেন না। কথাটা বুঝে এলো না? আসলে কোন অমুসলিম ব্যক্তিকে জাহান্নামী বলার রাস্তা নেই। কেন? ইসলাম বলছে, শরীয়ত বলছে, কোরআন হাদিস বলছে, মরার পূর্বে সে যদি কালমা পড়ে মুসলমান হয়ে আসে, মুমিন হয়ে যায়, কিয়ামতের দিনে তোমাকে লাঞ্ছিত করা হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কোন আমলটা জানেন? জীবনের শেষ আমলটা। কোন আমলটা বললাম? শেষ আমল। একটা মানুষ সারা জীবন পাপ করেছে, কিন্তু তার আজকে মনে হলো, কালকে মারা যাবে, আজকে মনে হচ্ছে আমি বড় জীবনে পাপ করে ফেলেছি। কাঁদা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, সঙ্গে সঙ্গে আল্লাহ শুনেলেন, তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার যেখানে ফুপুর বাড়ি, শ্বশুর গ্রাম, একজন মাস্টার মশাই ছিল, এটা সত্য ঘটনা, শুনেলেন আল্লাহ কেমন ভাবে হিদায়েত দেয়। একজন মাস্টার ছিলেন, কি মাস্টার বললাম? হাই স্কুলের টিচার। তিনি খুব ভদ্রলোক ছিলেন, কিন্তু নাস্তিক ছিলেন। কি ছিলেন? নাস্তিক। মসজিদে রমজান মাসে এলান করে না আমাদের দেশে, আপনারা উঠে পড়ুন, সাহরি খান। আজান ফজরের হয় না প্রত্যেকটা মসজিদে? আমাদের মসজিদে ফজরের আজান হয়। সে মুয়াজ্জিনকে ডেকে বলল, শোন, মাইকটা আমার ঘর থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবি, আমার কানে লাগছে, আজান দিবি না, আজান আসতে দিবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে এই লোক। হঠাৎ করে কি বুঝলেন, আল্লাহ এমন ভাবে হিদায়েত দিলে যে সে হজের নিয়ত করলো। 5 থেকে 6 বছর সারা রাত জেগে উমর কাজার নামাজ পড়েছে আর কেঁদেছে আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মরার পূর্বে সে জায়গা দিয়ে সেই গ্রামে একটা মাদ্রাসা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যে বাড়িটায় ছেলে পিলে হয়নি, মাস্টার মশাই, কোনো বাচ্চা ছিল না, তার যে বিল্ডিংটা, 2 তলা বিল্ডিং, কল, পায়খানা, বাথরুম, সমস্ত কিছু মাদ্রাসার নামে লিখে দিয়ে গেলেন মৃত্যুর আগে তিনার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদিকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। মাস্টার মশাইয়ের নাম ছিল ইউনুস মাস্টার সাহেব। তিনাকে আল্লাহ হিদায়াত দিলেন, তিনি জান্নাতি। আমার ভাই, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, আল্লাহ তিনাকে ক্ষমা করুক। তিনি বড় নেক কাজ করে গেছেন। সবথেকে বড় সাদকায়ে জারিয়া তিনি মাদ্রাসা করে দিয়ে গেছেন, যেখানে কোরআনের তেলাওয়াত হবে। যেটার বিরোধিতা করেছি, তিনাকে আল্লাহ সঙ্গে সঙ্গে উমর কাজার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। হজের নিয়ত করেছেন, মারা গেছেন, আমি বলবো হজের নেকি পাবেন। সেই টাকায় একজন আলেমকে তিনার স্ত্রী হজ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হিদায়েত আল্লাহ দেয়। চলুন, নামাজ কিন্তু কেউ ছাড়বেন না। আমার মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, বাড়িতে বরকত চাইলে নামাজ পড়ুন। যারা পাঁচেকানা নামাজ পড়ে, হাদিসে আছে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত রুজিতে কমি হবে না। আল্লাহর যতগুলো আযাব আছে পৃথিবীতে, সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। জীবিত থাকার, যারা জীবিত আছে তাদের জন্য সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। যদি বলেন এটা জানতে চাই, বাংলাদেশে মায়ানমারের যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা, তাদের কাছে জিজ্ঞেস করুন। অং সান সু কি সরকার যখন মায়ানমারের মিলিটারিরা, সেনারা নির্মূলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মুসলিমদের ওপরে নির্যাতন করেছে, বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। আমার মুসলমান ভাই, ওই বাংলাদেশের রোহিঙ্গারা তারা পেটের জন্য তাদের মেয়েরা দেহ ব্যবসায়ী পর্যন্ত নেমে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পেট, আল্লাহ অভাব এমন একটা জিনিস দিয়েছে। তুরস্কের ভূমিকম্প, একটা লোক কয়েক মিলিয়ন ডলারের মালিক, ভূমিকম্প হলো কয়েকটা বিল্ডিং এর মালিক। যখনই ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গেল, সেই লোকটা, তার পরিবারের 3 জন বেঁচে ছিল, সে কয়েক মিলিয়ন ডলারের মালিক। তার সব টাকা সম্পদ শেষ হয়ে যাওয়ার কারণে 3টে রুটির জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়েছে। এটার নাম আল্লাহ। যারা ভাবছেন আমার টাকা আছে, টাকা শেষ হবে না, আমার সম্পদ আছে, সম্পদ শেষ হবে না, আমার আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি করতে পারে। পারে না? পারে না। ওই জন্য আমি অনুরোধ করে যাব, নামাজ সবাই পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে হলো। এরপরে 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলে দাও, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তারা যেন এদিকে নবী বলে বিশ্বাস করে। আর 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মরণের পরে আর একটা জিন্দেগি আছে, আর সেটাই হচ্ছে আমাদের জন্য আসল জিন্দেগি। মরণের পরে জিন্দেগিটা আমাদের জন্য কামিয়াবি জিন্দেগি। আমার মুসলমান ভাইরা, পরের আয়াতে আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে নবী বলে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যারাই এই 5টা কথাকে বিশ্বাস করবে এবং আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে, তারাই একমাত্র কামিয়াব। এরপর চলুন, আমি 2 ঘন্টা বয়ান করছি, আমার পরে কালিমুল্লাহ ভাই 2 ঘন্টা বয়ান করবে। শুধু এই 2 ঘন্টা করে 4 ঘন্টাই হবে না। আপনাকে বলে দিই, সারা রাত যদি কোরআনের তাফসীর চলে, সারা রাত যদি পৃথিবীর মৌলবীরা বয়ান করে, কোরআনকে জিজ্ঞেস করুন পরের আয়াতে আল্লাহ কি অর্ডার করছেন, কি বলছেন নবীজিকে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আহা, আল্লাহর কোরআন। হে নবী শুনে লাও, তুমি যদি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, যত বলবে বলে নাও, কিন্তু শুনে নাও, যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবীজির চোখে পানি। ওগো আল্লাহ, কেন তারাই আপনার কথা, আমার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আল্লাহ বললেন, আমার কোরআনকে জিজ্ঞেস করো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত বলবে বলে নাও, কিন্তু তাদের হৃদয়ে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। যত বলবে বলে নাও, কিন্তু তাদের কানেতে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। যত দাওয়াত দিবে দাও, তাদের অন্তরে তালা পড়ে গেছে, কানে মোহর মারা গেছে, চোখেতে পর্দা পড়েছে। শুধু এইটা নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন আর দরদর করে চোখ দিয়ে পানি ফেলাবেন। আল্লাহ, তুমি আমাকে ইমানদার করেছো, মুমিন করেছো, রাসূলের মহব্বত দিয়েছো, সিজদায় পড়ে কাঁদবেন। আমার ভাই, এর থেকেও ডেঞ্জার আয়াত 8 পারা। কত পারা বললাম? 8 পারা। প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহি